বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে 95% প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুবাই নামটা পুরা বিশ্বের কাছে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করছে, আরব আমিরাত উন্মোচন করছে। এই দুবাইকে ব্র্যান্ড করার পেছনে কাদের অবদান বেশি, কাদের ভূমিকা বেশি? আমি বলবো একমাত্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান বেশি। আজ থেকে 30 থেকে 35 বছর আগেও এই দুবাইতে কেউ আসতে চাইতো না। আজ সেই দুবাইতে যাওয়ার জন্য মানুষ কিন্তু বেকুল পারা হয়ে আছে। সেই দুবাইকে দেখার জন্য মানুষ অপেক্ষা করে বসে আছে। বিশেষ করে বাংলাদেশি মানুষের মতো আরো অনেক দেশ আছে দুবাইতে যাওয়ার জন্য ইচ্ছুক, বাট দুবাইয়ের ভিসা ক্লোজ। দুবাইতে যাওয়ার জন্য কোনো সুযোগ নাই। এমনকি বাংলাদেশি যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বর্তমান দুবাইতে আছে তারা কিন্তু অনেক জটিলতায় ভুগতেছে। পেপারের কারণে, কাগজের কারণে, কোম্পানির কারণে, মালিকের কারণে ট্রান্সফার হচ্ছে না। অনেকের বিষয় কিন্তু এই যে রিনিউ করার জন্য দিছে সেটা হচ্ছে না, অ্যাপ্রুভাল হচ্ছে না, সেটা ব্যাক আসতেছে, অনেকেই অবৈধ হয়ে যাচ্ছে। এইরকম যদি কন্টিনিউ দুবাইতে আর 2-1 মাস যদি হতে থাকে, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে 95% প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যেই দলেরই হোক না কেন, আপনি যেমন তেমন হোক না কেন, এটা আমাদের কোনো ম্যাটার না, বাট আপনি আমাদের অভিভাবক। বিশেষ করে প্রবাসীদের 3 কোটিরও অধিক প্রবাসী কিন্তু আপনার দিকে চেয়ে আছে। আপনি মালয়েশিয়া গেছেন, মালয়েশিয়ার সমস্যা অনেকটাই কিন্তু সমাধান হয়ে গেছে, আমরা পেপার পত্রিকায় নিউজে দেখতেছি। বাট এই মালয়েশিয়ার চেয়ে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দুবাই সফর করা। বিকজ কিছুদিন আগে যে একটা সমস্যার কারণে বাংলাদেশিদের জন্য ভিসা মমনু করে দিয়েছে, ভিসা ক্লোজ করে দিয়েছে, বাংলাদেশি ট্যুরিস্ট ঢুকতে পারবে না। এমনকি যারা বিজনেসম্যান আছে, যারা দুবাইয়ের সাথে বাংলাদেশের সাথে বিজনেস করতে চায়, ওই সমস্ত এই যে পার্টনারশিপ বিজনেসম্যান, ওই মানুষগুলো ওনাকে ঢুকতে পারবে না। মিডল স্টেট থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে আমাদের দেশে, দ্বিতীয় স্থান লাভ করছে এই যে দুবাই, প্রথম স্থান কিন্তু সৌদি আরব। এই দুইটা দেশ আপনাকে সবসময় নজরে রাখতে হবে, সবসময় ফোকাসে রাখতে হবে। যেভাবে হোক আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের দেশে গিয়ে আপনি প্রবাসীদের সমস্যাগুলা দূর করে দেন। প্রবাসীরা যাতে স্থায়ীভাবে বসবাস করতে পারে, প্রবাসীরা যাতে বিদেশে ব্যবসা